হুম। ডেক্সের আরো কিছু ফর্মুলেশন বাকি আছে। যেমন আমরা হুম। অ্যাকচুয়াল কাস্টমার বের করেছি, কোয়ান্টিটি রিটার্নস, কোয়ালিটি সোল্ড, রিটার্ন রেট, টোটাল কস্ট, টোটাল হুম। কাস্টমার, টোটাল অর্ডার্স, টোটাল প্রফিট অ্যান্ড রেভিনিউ। হুম। আমরা এখন কিছু বের করব যেগুলো হলো যে রেভিনিউ, প্রফিট এবং অর্ডার্সের উপরে ভিত্তি করে। এগুলো হলো যে যেমন লাস্ট মান্থ আমাদের কত সেল হয়েছে, এই জিনিসটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে নিউ মেজার্স, মেজার। মেজারের নাম হবে প্রিভিয়াস মান্থ, হুম। হুম। প্রিভিয়াস মান্থ টোটাল অর্ডার, প্রিভিয়াস মান্থ অর্ডার্স। তো সে প্রিভিয়াস মান্থ অর্ডার্স, যেহেতু আমরা এখানে কি করব যে ক্যালকুলেট ফাংশন নিব, যে প্রিভিয়াস মান্থের হুম। অর্ডারটা বের করার জন্য আমাদের কিছু ক্যালকুলেটিভ কি বলবো যে ক্যালকুলেটিভ ফিল্টার ইউজ করতে হবে, ঠিক আছে? তো ক্যালকুলেটিভ ফিল্টার, আমরা যদি কোনো ফিল্টার ফাংশন বা কোনো ফিল্টার ফাংশন যদি এক্সিস্টিং কোনো অপারেশনের উপরে ইউজ করে থাকি, তাহলে আমরা ক্যালকুলেটটা ইউজ হুম। করতে পারবো। অথবা ক্যালকুলেটটা আবার অন্যভাবে ইউজ করতে পারি আমরা, যে যদি ওখানে দুই ধরনের অপারেশন কাজ করে, সে যোগ বিয়োগের সাথে আরেকটা গুণ ওজনের, বা দুইটা ফাংশনের সাথে, বা দুইটা টেবিলের সাথে হুম। অন্য আরেকটা টেবিলের আমি যদি সংযুক্ত করতে চাই, তাহলেও আমি ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতে পারবো। তো এখানে ক্যালকুলেট ফাংশনে হুম। দিলাম। ক্যালকুলেটের উপরের দিকে লেখা দেখাচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে? তো এক্সপ্রেশনটা হলো যে হ্যাঁ। আমি আসলে কি চাচ্ছি, আমার কি আসলে কি দরকার, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি এখানে বের করতেছি প্রিভিয়াস মান্থ অর্ডার, যে হোয়াট এভার ইট ইজ, এটা তো টোটাল নাম্বার অফ অর্ডারের সাথে একটা কানেকশন আছে। তো আমি সেজন্য হুম। প্রিভিয়াস মান্থ অর্ডারটার সাথে আমি টোটাল অর্ডারটাকে কল করলাম। টোটাল অর্ডারটাকে কল করার হুম। পরে এখানে কি ফিল্টার ইউজ করা যায় ক্যালকুলেটরের সাথে, এটার ফিল্টারটা হবে ডেট এড, ঠিক আছে? ডেট এড। হুম। হুম। তো আমি একটা ডেট ফাংশন ইউজ করব এখানে, যেটা ফাংশনের নামটা হলো ডেট এড। এই ডেট এড ফাংশনে, দে- এই ডেট এড ফাংশনে ক্যালেন্ডার লুকআপ, ক্যালেন্ডার লুকআপ টেবিলের ডেটটা ইউজ করলাম, এখান থেকে ডেটটা নিয়ে আসলাম। তার মানে এখন আমার টোটাল অর্ডারসের যতগুলো ডেট ওয়াইজ অর্ডার আছে এগুলোকে সে ফিল্টার করতে পারবে এখন। কিন্তু আমি চাচ্ছি হুম। লাস্ট মান্থে আমার কি ধরনের অর্ডার ছিল এটা। তো আমি সেজন্য এই মাসটার আগের মাস, সেহেতু আমি -1 ইউজ করব, ঠিক আছে? তো হুম। -1, এটা তো আমি বুঝতেছি, -1 দিয়ে আমি এই মাসের বদলে পরের মাসটাকে বোঝাচ্ছি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আচ্ছা। কম্পিউটার কিভাবে বুঝবে? তো কম্পিউটারকে বোঝানোর জন্য হুম। আমি কমা দিয়ে মান্থ। এখানে মান্থ ইউজ করে দিচ্ছি, ঠিক আছে? তো সে বুঝবে যে আমি -1 হুম। দিয়ে ডেট বোঝাচ্ছি, নাকি মান্থ বোঝাচ্ছি, নাকি হুম। ইয়ার বোঝাচ্ছি, কোনটাকে আমি মাইনাস করতে চাচ্ছি। যদি ইয়ার হয়, ইয়ার হুম। দিয়ে আমি যদি গত বছরের অর্ডারটা যদি দেখতে চাই, তাহলে -1 দিয়ে ইয়ার দিব, হুম। ঠিক আছে? গত দিনেরটা যদি দেখতে চাই, তাহলে -1 দিয়ে ডে দিয়ে দিব, ঠিক আছে? হুম। অলরাইট। তো এটা একটা সিম্পল একটা ফিল্টার আমরা ইউজ করলাম। হুম। ওকে, এই সিমিলার ওয়েতে আমরা প্রিভিয়াস মান্থ অর্ডার যদি বের করতে পারি, তাহলে আমরা কি প্রিভিয়াস মান্থ রেভিনিউ বের করতে পারবো না? প্রিভিয়াস মান্থ প্রফিট বের করতে পারবো না? হুম। জাস্ট আমাকে কি করতে হবে, হুম। হুম। অর্ডারসের জায়গায় রেভিনিউ, আর যেটা টোটাল হুম। অর্ডারস, ওইটা কি রেভিনিউ, ঠিক আছে? রেভিনিউ। ওকে। আর কিছু হুম। চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। হুম। হুম। প্রিভিয়াস মান্থ প্রফিট, হুম। হুম। টোটাল অর্ডারের জায়গায় তো প্রফিট দিতে হবে।
ঠিক আছে? তো আমাদের এগুলো বের হয়ে গেল। এখন আমরা লাস্ট আরেকটা বের করবো, এটা হলো যে এভারেজ রেভিনিউ পার কাস্টমার। ঠিক আছে? এটা হলো কি এভারেজ রেভিনিউ, মানে একজন কাস্টমার থেকে আমি এভারেজে কি ধরনের রেভিনিউ আমি আর্ন করতে পারি। তো এভারেজ রেভিনিউ বের করতে গেলে আমি আগে এটা লিখি, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। এটা যদি আমি করতে চাই তাহলে আমি ডিভাইড ফাংশন ইউজ করব। আর ডিভাইড লিখে টোটাল রেভিনিউ বাই অ্যাকচুয়াল কাস্টমার। কারণ কি আমি কাস্টমারদের রেভিনিউ বের করতে চাচ্ছি, এভারেজ। হ্যাঁ ঠিক আছে? তো আমার মোটামুটি সবগুলো মনে হয় আমি বের করছি। কোয়ান্টিটি, রিটার্নস, রিটার্ন রেট, মোটামুটি সবই তো আছে মনে হচ্ছে, আর কোনো কিছু মনে হয় আমাদের বাদ পড়ে নাই। ঠিক আছে, আমাদের মোটামুটি সব বের হয়ে গেছে। এখন এই এতদূর পর্যন্ত এই মোটামুটি এই ডেস্ক গুলো আমাদের আমাদের এই প্রজেক্টে লাগবে। এখন আমরা যে কাজটা করব এটা হলো যে একটা ভিজুয়াল রিপোর্টের রূপ দিয়ে, ঠিক আছে? তো আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। একটা না, আমরা একটা রিপোর্ট পোর্টফোলিও প্রজেক্টে একটা ক্রিয়েট করব, বাট ওই প্রজেক্টে মাল্টিপল ড্যাশবোর্ডস থাকবে। ঠিক আছে? মাল্টিপল ড্যাশবোর্ডস থাকবে। তো আমরা এখন মেইনলি রিপোর্ট ভিউতে কাজ করব। ঠিক আছে? এটা হলো আমাদের কি রিপোর্ট ভিউ। তো রিপোর্ট ভিউ এই পেজের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। ঠিক আছে? কেন এক্সিকিউটিভ ড্যাশবোর্ড? প্রত্যেকটা প্রত্যেকটা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে একটা মেইন একটা ড্যাশবোর্ড থাকে, যেখানে কোনো একটা বিজনেসের ওভারঅল অ্যাসপেক্ট বোঝা যায় ওইটা ডেটাগুলো দেখে। ঠিক আছে? ওইটা কোনো একটা কি বলবো, স্পেসিফিক রোলের উপর ভিত্তি করে না। যেমন আমি যদি একটা প্রোডাক্ট ড্যাশবোর্ড যদি আমি ক্রিয়েট করি, তাহলে ওইখানে যে ড্যাশবোর্ডটা থাকবে ওইটা প্রোডাক্ট সম্পর্কিত, ওইটা প্রোডাক্ট রিলেটেড। আমি যদি ম্যাপ ড্যাশবোর্ড বানাই তাহলে ওইটা ম্যাপের উপর ভিত্তি করে ওই ড্যাশবোর্ডটা ক্রিয়েট হবে। আমি যদি কাস্টমার ড্যাশবোর্ড বানাই তাহলে কাস্টমার সেন্ট্রিক ড্যাশবোর্ড হবে। ঠিক আছে? বাট এক্সিকিউটিভ ড্যাশবোর্ড ইজ লিটল বিট ডিফারেন্ট। এটা হলো যে অল ওভার দি, মানে মেন যে পুরো বিজনেসটা আন্ডারস্ট্যান্ড করার জন্য যে একটা ড্যাশবোর্ড থাকে, ওই ড্যাশবোর্ডটা হলো যে আমাদের এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। ওকে। ওকে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আমরা ডিজাইনটা কিভাবে করতে পারি? আমাদের আমরা যখন ডিজাইনের কথায় আসি, আমাদের মাথায় অলওয়েজ প্যাটার্ন বুঝতে থাকে, আমাদের মাথায় অলওয়েজ একটা কিছু না একটা খেয়াল কি বলে খেয়ালিপনা একটা থেকে থাকে। ঠিক আছে? তো আমাদেরকে অলওয়েজ আমরা যখন ডিজাইনের কথার দিকে চিন্তা করব, আমাদের অলওয়েজ ডিজাইন নিয়ে সবার আগে ভাবতে হবে যে আমি আসলে কোন ডিজাইনে কোন এসপেক্ট রেশিওতে বা কিভাবে আমি আসলে ডিজাইনটা করতে চাই। তো এই ডিজাইনটা যখন আহ, আপনার যখন 3-4টা প্রজেক্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের ডিজাইনে যাওয়াটা উচিত বা কি করাটা উচিত। ঠিক আছে? আসলে একটা ড্যাশবোর্ড কি ধরনের হওয়া উচিত এটা। তো আমি একটা ওভারঅল একটা কমন একটা ডিজাইন ইউজ করব, আহ, এবং একদম শুরু থেকে আমি ডিজাইনটা দেখাবো। আশা করি এই ডিজাইনটা শেখার পরে এখানে আরো 3-4 ধরনের ডিজাইন থাকবে, এগুলো আমি দেখে আশা করি ভালো একটা আইডিয়া পাওয়া যাবে। ঠিক আছে? তো ডিজাইনের শুরুতে আমি একটা ইয়া নামাই, ইনসার্টে যাই, আমি একটা শেপ নামাই, এখান থেকে একটা এরকম একটা শেপ নামাই।
হুম এই শেপের কালারটা আমি চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করলাম, শেপে যাই, স্টাইলে যাই, হ্যাঁ স্টাইলে গিয়ে কালারটা একটু চেঞ্জ করে এই হুম কালারটা, না এই কালারটা না দিই, এই কালারটা ইউজ করি। ঠিক আছে, তো এটা শুরুর হুম দিকে থাকবে, হ্যাঁ। তো এটা কেন থাকবে, কারণ আমি হুম কল্পনা করে নিচ্ছি যে আমি যখন শেষ করব আমার প্রজেক্টের শেষের দিকে আমি এখানে কিছু বাটন ইউজ করব। আমি এইখানে এটার উপরে একটা বাটন দিব, ওয়েবসাইটে যেরকম উপরের দিকে থাকে একটা আলাদা একটা হুম ইয়া, ঠিক এরকম আমি বাম সাইডে দিচ্ছি। বাম সাইডে আমি এখানে বাটন গুলো রাখবো, এই বাটনে ক্লিক করে আমি অন্যান্য পেজে সুইচ করতে পারবো। ঠিক আছে, হুম তো হুম এখন এটা একটা দিলাম, দেন আমি একটা লোগো নিয়ে আসি, হুম ইমেজ, লোগো নিয়ে আসলাম, হুম আমি একটু মাউস, হুম এখন এটার উপরে একটু ডিজাইন দিব, ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড অন থাকবে, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডারটা এই কালারে দিব, আর রাউন্ডেড কর্নার করব 2, আর উইডথটা দিব, না রাউন্ডেড কর্নার হবে 14, আর উইডথ হবে 2। হুম ঠিক আছে, এরকম। তো এটা হলো যে আমাদের লোগোটা। ঠিক আছে, এবং লোগোর হুম পাশাপাশি আমি কিছু কার্ড ডিজাইন করব। আমি একটা কার্ড নিব, এই কার্ডটার কাজ কি, এই কার্ডটা হলো যে এজ এ কেপিআই হিসেবে কাজ করবে এই কার্ডটা। ঠিক আছে, কেপিআই হলো কি পুরো বিজনেসের কেপিআই। হুম হুম সে ধরেন যে এখানে আমি এখন দেখাতে চাচ্ছি আমার আমি ওগুলো আছে এগুলো। কি দেখাতে চাচ্ছি, আমি সে ধরেন যে এখানে টোটাল নাম্বার অফ অর্ডার দেখাতে চাচ্ছি 25K। ঠিক হুম আছে, এখন এটার উপরে একটু হুম ডিজাইন করব আমি, এটাকে একটু ছোট করি, ইফেক্টস, ভিজুয়াল বর্ডার, শ্যাডো, হুম ব্যাকগ্রাউন্ড হবে এটা, হুম ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট, হুম রাউন্ডেড রাউন্ডেড কর্নার হবে 14, আর উইডথ হবে 2। ঠিক আছে, হুম হ্যাঁ, এখন হুম এটা ডিজাইনটা হইলো। এখন আমি ভিতরের কালার গুলো চেঞ্জ করব। তো এখানে যে আউটপুটটা টোটাল অর্ডার 25 কে অর্ডারটা, এটাকে বলা হয় কল আউট হুম ভ্যালু। ঠিক আছে, আর এটার নিচে যেটা টোটাল অর্ডারস দেখাচ্ছে এটাকে বলা হয় ক্যাটাগরি লেভেল। তার মানে আমার এখানে দুটোই আছে, হুম কল আউট ভ্যালু আছে, ক্যাটাগরি লেভেল আছে। তো আমি আগে ক্যাটাগরি হুম লেভেলটা ডিজাইন করতেছি, কালারটা হবে হোয়াইট। ঠিক আছে, হুম আর কল আউট ভ্যালু কালার হবে হোয়াইট। ঠিক আছে, হুম সিম্পল। হুম এখন যেহেতু আমাদের ডিজাইন ফিক্স হয়ে গেছে, আমরা কি কি নিয়ে আমরা এই ডিজাইনটাকে কপি করতে পারবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি হুম কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। ঠিক আছে, হুম এখন জাস্ট আমি কি করব, টোটাল অর্ডারসটা এখান থেকে এটাকে কেটে দিব, টোটাল অর্ডারস এর পরে টোটাল রেভিনিউ। ঠিক আছে, কারণ যেহেতু এটা হচ্ছে না সেহেতু এটাকে হুম একটু বড় করব, বা আমি যদি বড় না করি আমি কি করতে পারি, কল আউট ভ্যালুটাকে আমি ছোট করে দিতে পারি, 45 তো এটাকে 36 করে দিতে পারি। 36 হচ্ছে না, দেখি আরেকটু ছোট করে, হ্যাঁ 32 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর এটা হুম টোটাল অর্ডারস, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট। আচ্ছা, এটাও একটু ছোট হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ডিজাইনে একটু বড় করতে হবে। এটাকে 45 রাখি, 45, হ্যাঁ, আর ডিজাইনটা একটু বড় করি এতটুকু। ঠিক আছে, আর এটাকেও একটু বড় করতে হবে, তাহলে তাহলে এইগুলোকে আগে একটু ডিলিট করি।
ঠিক আছে? হুম আমার মনে হয় এতটুকু থাকলে যথেষ্ট হয় না। তো এতটুকু হইলো যে হুম কলার ভ্যালুটা হবে 36। হ্যাঁ, 36 ইজ এনাফ। এটার ক্ষেত্রেও 36 হবে। কোনটা? কলার হুম ভ্যালুটা। হুম কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা হুম ঠিক আছে, আরেকটা আমি বুঝাইতে চাচ্ছি, তাহলে এটাকে একটু ছোট করে দিই লোগোটা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, হুম ওকে, একটা একটা করে আগে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করি। টোটাল রেভিনিউর বদলে এই জায়গায় হুম হবে টোটাল প্রফিট। total profit তারপরটা হবে অ্যাকচুয়াল কাস্টমার কতজন, তারপরটা হবে হুম রিটার্ন ডেট। হুম এখন এইগুলো তো অর্ডারে নাই, এগুলোকে একটা অর্ডারে নিয়ে আসতে হবে না? তো একটা অর্ডারে নিয়ে আসার জন্য হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে হুম সবগুলোকে সিলেক্ট করে নিব। হুম হুম সিলেক্ট করার পর ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট হবে সেন্টার, না অ্যালাইনমেন্ট হবে মিডল। ঠিক আছে, এরকম আর হুম ডিস্ট্রিবিউট হরিজন্টালি। হরিজন্টালি ডিস্ট্রিবিউট হওয়ার হুম কারণে সবগুলো একই ইয়া। ঠিক আছে, এই হুম হলো যে আমাদের কেপিআই। এখন আমরা এই কেপিআই এর উপরে ট্রেন্ড অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো ট্রেন্ডের জন্য আমি লাইন চার্ট নিব। সে ধরুন যে লাইন চার্টটা আমি অ্যাড করে নিচ্ছি। হুম ওকে, এই লাইন চার্টে কি দেখানো যেতে পারে? লাইন চার্টের ওয়াই অ্যাক্সিসে কোনটা বসবে, অ্যাক্সিসে কোনটা বসবে? সে ধরেন যে আমি টাইম, আমি মান্থলি আমার রেভিনিউ কিরকম হচ্ছে আমি মান্থলি দেখতে চাচ্ছি, মান্থ ওয়াইজ আমার ট্রেন্ড লাইনটা দেখাবে। তো মানটা হবে কোথায়? তো টাইমটা বসবে হলো যে এক্স মান্থলি অ্যাক্সিসে, আর ওয়াই হচ্ছে অ্যাক্সিসে বসবে হলো যে হুম এর আউটপুটটা আমার কি। সে ধরেন যে হুম আমি যদি প্রফিটই দেখতে চাই, প্রফিট, রেভিনিউ হলে রেভিনিউ, সে ধরেন যে আমি রেভিনিউ দেখতে চাই, তো রেভিনিউটা আমার ওয়াই অ্যাক্সিসে বসবে। আর এক্স অ্যাক্সিসে আমার কি হুম বসবে? ওয়াই, এই টাইম বসবে। তো আমার এখানে এখন শুধুমাত্র হ্যাঁ ডেট বলবো আছে, আর তো কিছু নাই ক্যালেন্ডার লুকআপে। তো হুম আমাকে এই জায়গায় একটু ফিল্টারিং করতে হবে। কি ফিল্টারিং করতে হবে? আমি একটু ট্রান্সফর্ম ডাটায় যাই, যাওয়ার পরে এই ক্যালেন্ডার লুকআপে শুধুমাত্র কি আছে? ডেট আছে। তো ডেট থেকে আমাকে ইয়ার এক্সট্রাক্ট করে নিতে হবে। তো ইয়ারটা কিভাবে এক্সট্রাক্ট করব? ডেটে গিয়ে অ্যাড কলামে যাব, হুম ডেট, এখান থেকে ইয়ার, হুম জাস্ট ইয়ারটাকে এক্সট্রাক্ট করলাম, হুম আবার ডেটটাকে সিলেক্ট করলাম, হুম স্টার্ট অফ মান্থ হুম আমি এখান থেকে এক্সট্রাক্ট করব। হুম তারপরে হুম ডেট থেকে স্টার্ট অফ কোয়ার্টার, দেন স্টার্ট অফ উইক। আর ডেট তো অলরেডি আছে, সেজন্য এটা ইয়া করতে হচ্ছে না। এখন আমার সব শেষ, আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই। একটু সময় নিবে, ওগুলো অ্যাড হয়ে যাবে। হুম ওকে, অ্যাড হয়ে গেছে দেখেন। হুম এখন আমাদেরকে আমরা এখানে সবগুলোকে একসাথে যদি করতে চাই, তাহলে আমাদেরকে হায়ারার্কি ইউজ করতে হবে। হ্যাঁ, হায়ারার্কি ইউজ করতে হবে। তো হুম হায়ারার্কি কিভাবে ক্রিয়েট করতে হবে? তো সবার বড় কে? সবার বড় এখানে সবার বড় হলো যে ইয়ার। ঠিক আছে, তো হুম ইয়ারকে দিয়ে সবার আগে হুম আমরা হায়ারার্কি ক্রিয়েট করব। ক্রিয়েট হায়ারার্কি। ঠিক আছে, হায়ারার্কিতে যাব। হায়ারার্কি ক্রিয়েট হলো, যেটা হলো যে ইয়ার হায়ারার্কি, যেটার ভিতরে ইয়ারটা ঢুকানো আছে। ঠিক আছে, এই যে এখন আমরা কি আগে হায়ারার্কি করছিলাম না করি নাই তো এটা করা হয় নাই।
তাহলে হুম ইয়ার হায়ারার্কি থেকে যে ইয়ারটা আসবে, আমি এখন নামটা হুম চেঞ্জ করে আমি ইয়ার হায়ারার্কি না রেখে আমি এটাকে রাখবো হুম ডেট হায়ারার্কি। ডেট হুম হায়ারার্কি রাখলাম, কিন্তু এটার ভিতরে ইয়ার আছে। ইয়ারের পরে কোনটা ঢুকবে? ইয়ারের পরে স্টার্ট অফ ইয়ার মান্থ, মান্থ। হুম তারপরে স্টার্ট অফ কোয়ার্টার, হুম তারপরে স্টার্ট অফ উইক, উইক। হ্যাঁ। তারপরে ফাইনালি ডেট। হুম ঠিক আছে, যেহেতু সবগুলো ঢুকলো, হুম তার মানে একটা হায়ারার্কিক্যাল ইয়ার ভিতরে আমি সবগুলোকে সিনক্রোনাইজ ওয়েতে পাচ্ছি। তো আমি এই পুরো ডেট হুম হায়ারার্কিটাকে আমি এক্স অ্যাক্সিসে বসাবো। হুম এখন দেখেন যে এটা একটু কেওস অবস্থায় আসে। মানে কি? মানে সবার আগে ডেট দেখাচ্ছে, তারপরে সবার আগে ইয়ারটা দেখাচ্ছে, তারপরে মান্থ দেখাচ্ছে, স্টার্ট অফ মান্থ, তারপরে স্টার্ট অফ কোয়ার্টার, তারপরে স্টার্ট অফ উইক, তারপরে ডেট দেখাচ্ছে। বাট আমি সবগুলোকে হুম একসাথে চাচ্ছি না। তো আমি চাবো, আমি করব কি, হুম আমি ড্রিল আপ করব। ড্রিল আপ করে এক ধাপ উপরে তুলে দিব। ঠিক আছে, হুম এক ধাপ উপরে তুললাম। তার মানে কি, আমার এটা এখন কোথায় আসছি? আমি এখন ডেটটাকে বাদ দিয়ে স্টার্ট অফ উইক থেকে আসে। আমি স্টার্ট অফ উইক, স্টার্ট অফ কোয়ার্টার, স্টার্ট অফ মান্থ, ইয়ার। হুম আমি আরো এক ধাপ উপরে তুলতে চাচ্ছি। আরো একটা চলে গেল। ঠিক আছে, এখন কি আছে? ইয়ার হুম আছে, আর কি আছে? স্টার্ট অফ কোয়ার্টার আছে, স্টার্ট অফ মান্থ আছে। ঠিক আছে, আমি আরো এক ধাপ উপরে তুলতে চাই। এখন হলো না, ওই সময় হলো যে আহ, কি ছিল? স্টার্ট অফ কোয়ার্টার, না স্টার্ট অফ উইক ছিল। হ্যাঁ, স্টার্ট অফ উইকের পরে স্টার্ট অফ কোয়ার্টার গেছে। এখন যেটা আছে সেটা হলো যে স্টার্ট অফ মান্থ। এখন আরেকবার ড্রিল আপ হুম করবো। এখন জাস্ট ইয়ার। ঠিক আছে, এখন হুম ইয়ার আসছে। এখন আমি চাচ্ছি আরো এক ধাপ নিচে নেমে স্টার্ট অফ মান্থ থেকে শুরু করব। তো এক ধাপ নিচে নামবো। এটা ড্রিল আপ আমার শেষ, আমার উপরের দিকে যাওয়া শেষ। এখন আর এটা ডিজেবল হয়ে আছে। আমি এক ধাপ নিচে নামতে চাই। এই যে দেখেন, এক্সপান্ড অল ডাউন ওয়ান লেভেল, জাস্ট ওয়ান লেভেল নিচে নামবো। বাট ইয়ারের বদলে আহা তখন কি দেখাবে? স্টার্ট অফ মান্থ দেখাবে। তো আমি স্টার্ট অফ আহা মান্থে নাম। এখন দেখেন যে স্টার্ট অফ মান্থটা এই অবস্থায় দেখাচ্ছে। ঠিক আছে, হুম হুম বাট আমি তো এই অবস্থায় তো আমি দেখতে চাচ্ছি না। তাহলে কি করা যেতে পারে? হুম ফরমেশনে চেঞ্জ নিয়ে চেঞ্জ আসতে হবে। তো হবে। টেবিল লেআউটে যাব। টেবিলে দেখেন, আমরা এখন ক্যালেন্ডার লুকআপে আছি। তো ডেটটা এই হুম ফরম্যাট, স্টার্ট অফ মান্থ এই ফরম্যাট, স্টার্ট অফ কোয়ার্টার এই ফরম্যাট, স্টার্ট অফ উইক এই ফরম্যাট। তো স্টার্ট অফ মান্থকে আমি ফরমেশনে চেঞ্জ নিয়ে আসে আমি এটাকে মার্চ 2001 করে দিতে চাই। এটাকেও হুম এটাকেও সেম ওয়েতে করে দিতে চাই। এটাকেও সেম ওয়ে। হুম হুম আর এটাকেও সেম ফরম্যাট করতে পারে, কোনো অসুবিধা নেই। হুম এখন যদি আমি যাই হুম ডিল আপ, তারপরে হলো যে এই যে এটা গো টু দি নেক্সট লেভেল ইন হুম দ্য হায়ারার্কি, 3 নাম্বারটা। হ্যাঁ, আমি 3 নাম্বারটা নিচে হুম নামবো। এই যে দেখুন স্টার্ট অফ মান্থ। এখন একটা হুম ফরমেশনে আসছে, যেটা হলো যে মান্থ ওয়াইজ হুম দেখাচ্ছে। যেহেতু আমার গ্রাফের সাইজটা ছোট, সেজন্য সে কি করতেছে, এটা হুম মান্থ ওয়াইজই দেখাচ্ছে, বাট আমাকে কোয়ার্টারলি দেখাচ্ছে। তো এখন আমার হুম এটা তো আসলো, বাট আমি চাচ্ছি যে এখানে আমি ফোরকাস্ট করতে চাচ্ছি যে আমার বিজনেসটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আগামী মাস থেকে কি আমি ভালো করব নাকি খারাপ করব। তো ওইটার জন্য আমাকে কি হুম করতে হবে? এখান থেকে ফোরকাস্টটা অন করে দিলাম। এটা হলো যে আমার হুম ফোরকাস্ট। তার মানে আমি কি ফুল পেজ উপরের দিকে যাব। বাট উপরে যেতে নিচে যেতে পারে। বাট এই ফোরকাস্টটা আমার কি আছে? কনফিডেন্স লেভেল কত আছে? 95%। আমি কনফিডেন্স লেভেল Yes. 75 করে দিব। আর ফোরকাস্টের লেন্থ আমি, লেন্থ মানে হলো মান্থ, কত মাসের ফোরকাস্ট চাচ্ছেন। তো এখানে 10 মাসের আছে, আমি এটাকে কত করে দিব? 3 করে দিব। ঠিক হুম আছে, এটা হয়ে গেল। লাস্ট 3 মাসে আমি উপরের দিকে উঠবো এটা বলতেছে। আর যদি নিচেও নামি, কত নিচে নামবো এটা আমাকে হুম বলতেছে। যে আপার বাউন্ড হলে যে সর্বোচ্চ আমি কত আর্ন করতে পারবো, আর লোয়ার বাউন্ড হলে যে সর্বনিম্ন আমি কত করতে সব। পারবো। ঠিক আছে, হুম তো এই হলো আমাদের হুম ফোরকাস্ট। এখন এটার উপরেও তো একটা ডিজাইন করতে হবে না, যে আমাদের প্রত্যেকটার একটা হুম ডিজাইন আছে। তো এখন
বাম পাশে ডান পাশে যে টোটাল রেভিনিউ স্ট্যাটাস মান দেখাচ্ছে এগুলোকে আমি মুছে দিব। তো এগুলো কি, এটা হলো যে ওয়াই অ্যাক্সিস এর পার্ট, এটা হলো যে এক্স অ্যাক্সিস এর পার্ট। তো ওয়াই হুম অ্যাক্সিস এর সবার আগে এক্স অ্যাক্সিস এর এটা কোথায় যাব, এই যে এখানে সবার আগে এক্স অ্যাক্সিস এর টাইটেলটাকে আমি অফ করে দিলাম, আর হুম ওয়াই অ্যাক্সিস এর টাইটেলটাকে আমি অফ করে দিলাম, কারণ আমরা বুঝতে পারতেছি, হুম সেজন্য এটা দেখানোর দরকার নেই। আর জেনারেলি গিয়ে টাইটেলটাকে আমি একটু চেঞ্জ করব, রেভিনিউ ট্রেন্ড ফোরকাস্ট। ওভার মান্থ, ঠিক আছে, রেভিনিউ হুম ট্রেন্ড ওভার মান্থ, এবং হুম কালারটা হবে হোয়াইট কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, ঠিক আছে। হুম হুম আর ইফেক্টস দিব, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট কালার, আর রাউন্ডেড কর্নার হবে 14, হুম ঠিক আছে। দিস ইজ আওয়ার হুম ডিজাইন। হুম এখন হুম ওকে। এখন আমরা ক্যাটাগরি ইউজ করব, ঠিক আছে। ক্যাটাগরি কোনটা ইউজ করা যায়, স্ট্যাক বার চারটা ইউজ করব। আমি জানতে চাচ্ছি আমার ক্যাটাগরি হুম ওয়াইজ আমার নাম্বার অফ অর্ডার কোনখানে কিরকম হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি হুম এটা হুম যদি জানতে চাই তাহলে আচ্ছা, কি করতে পারি, নাম্বার অফ অর্ডার। ওয়াই অ্যাক্সিস তা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। ওকে, নাম্বার অফ অর্ডার তাহলে সেম মান্থ না, টাইমটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে থাকবে। নো, আমি জানতে চাচ্ছি প্রথম। হইলো যে ক্যাটাগরি ওয়াইজ, আমার তো ক্যাটাগরি, আমার প্রোডাক্টের তো ক্যাটাগরি আছে, তাই না। আচ্ছা প্রোডাক্টের হুম ক্যাটাগরি হুম ওয়াইজ, হুম অর্ডার কিরকম তাহলে নাম্বার অফ অর্ডার। হচ্ছে গিয়ে। তো ওয়াই অ্যাক্সিস হ্যাঁ এ বসবে হলো যে ওয়াই অ্যাক্সিস তো এই দিকে না, এই দিক থেকে আমার ক্যাটাগরি গুলো দেখাবে, এখানে ক্যাটাগরি গুলো দেখাবে, ওইটা যেগুলো হচ্ছে। আগে আগে যাবে। তাহলে ওয়াই হ্যাঁ অ্যাক্সিসে আমি ক্যাটাগরির নামগুলো দিব, আর হুম আমি দেখতে চাচ্ছি নাম্বার অফ অর্ডার কতগুলো ক্যাটাগরি ওয়াইজ। তো এক্স অ্যাক্সিসে টোটাল অর্ডারটা বসবে, রাইট। তো হ্যাঁ এটা এরকম, ঠিক হুম আছে। হুম ওকে এখন ক্যাটাগরির ওয়াই অ্যাক্সিসে টাইটেলটাকে আমি অফ করে দিব, ঠিক আছে। বাট হুম এটা কালারটাকে একটু ব্ল্যাক করে দিব একটু বেশি করে, আর একটু 12 করে দিচ্ছি, ঠিক হুম আছে, যেন আমরা যেন বুঝতে পারি। আর নিচের এক্স অ্যাক্সিস যেটা, ওইটাকেও আমরা ভ্যালুজে গিয়ে কালারটা একটু ব্ল্যাক করে দিব, যেন বুঝতে পারি। আর নিচের হুম দিকে আমরা যদি যাই, ডেটা লেভেল আছে, এটাকে অন করব। ডেটা লেভেলটা অন করার সাথে সাথে হুম আমরা বুঝতে পারতেছি কোনখানে কত অর্ডার হয়েছে, পার্সেন্টেজ। ঠিক আছে, কোনখানে কত অর্ডার হয়েছে। তো ভ্যালুতে যাব, হুম হুম কালারটাকে এটাও আমি ব্ল্যাক করে দিলাম, আর একটু বাড়াই দিল। বাড়াই দিলাম 11, এবং লেআউটে কি ভ্যালু, আচ্ছা, ডেটা লেভেল, ডেটা লেভেলের যে পজিশনটা আছে অটো, এটা হবে কি আউটসাইড এন্ড, মানে দেখেন যে একটা ভিতরে হুম ঢুকে হুম গেছে, একটা বাইরে আছে, একটা বাইরে আছে, এটা হ্যাঁ সবসময় যেন ওগুলো আউটসাইড আউটসাইড। এন্ড, ঠিক আছে। আউটসাইড। তো এটা আউটসাইড এন্ড হুম দিয়ে হুম দিলাম। এখন আমাদের বাকি ডিজাইন গুলো করে নিতে হবে। টাইটেলটা হবে কি, টোটাল অর্ডারস বাই, ক্যাটাগরি নেমের বদলে হবে ক্যাটাগরিজ, হুম হুম ক্যাটাগরিজ, টেক্সট কালার হোয়াইট, আর এটা হবে হুম এই কালার, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক নো ভায়োলেট। পিঙ্ক না, এটা হলো পার্পল, তারপর পার্পল কালার। ভায়োলেট হয়ে। ইফেক্টস, হুম shadow on, data visual border is on, color will be white, হুম and rounded corner will be 14, width is 2, হুম ঠিক আছে। হুম 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 এটার উপরে ধরলে ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হুম এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট ডিজাইনটা কপি করছি, বাট একই চার্ট হুম রাখবো না, একই গ্রাফ আমি রাখবো না। আমি এখানে কি রাখবো, হুম আহ, অন্য আরেকটা।
আমি এটাকে চেঞ্জ করে আমি এখানে টেবিল দিয়ে দিব। আমি এখানে টেবিল দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? তো হুম টেবিলের ক্ষেত্রে ক্যাটাগরি নেম টোটাল অর্ডার থাকবে না, এখানে কি দেখানো যায়, হুম প্রোডাক্টস। তার মানে হুম সেলস ডেটা থেকে আমি হুম প্রোডাক্ট কিটা নিলাম, হুম আর প্রোডাক্ট লুকআপ থেকে প্রোডাক্টের নামটা নিলাম। কেন এটা করছি? হুম কারণ আমি শুধুমাত্র এই প্রোডাক্টগুলোকে দেখতে চাচ্ছি যেগুলো আমার সেল হয়েছে, আমি সব প্রোডাক্ট দেখতে চাচ্ছি না, ঠিক হুম আছে? হুম সেজন্য প্রোডাক্ট কিটা আমি সেলস ডাটা থেকে নিছি। সেজন্য এই টেবিলের হুম সাথে ওই টেবিলকে কম্পেয়ার করে প্রোডাক্ট কি ওয়াইজ প্রোডাক্টের হুম নামগুলো যেন আমাকে দেয়, ঠিক আছে? হুম হুম আর হুম এরপরে আমি কি দেখতে চাচ্ছি, টোটাল প্রফিট, না টোটাল অর্ডারটা আগে হুম দেখতে চাচ্ছি, কোয়ান্টিটি কিরকম সোল্ড হইলো, তারপরে রিটার্ন রেট কত, কোয়ান্টিটি অফ রিটার্নস, হুম আর রেভিনিউ কত, প্রফিট কত, ঠিক আছে? হুম হুম That's a big one. আচ্ছা, না আমি ডিরেক্টলি প্রোডাক্ট লুকআপ থেকে নিলেই হয়ে যাচ্ছে, সব প্রোডাক্ট গুলো চলে আসতেছে, কোনো সমস্যা নাই। আমি তাহলে সেলস এরিয়াটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, সেলস থেকে প্রোডাক্ট কিটা নিলাম হুম না। এখন আমি দেখতে চাচ্ছি টপ 10 প্রোডাক্ট। তার আগে আমি কিছু হুম চেঞ্জেস নিয়ে আসবো, আমি টাইটলে কিছু চেঞ্জেস নিয়ে আসবো। এখানে প্রোডাক্ট নেম লেখা আছে হুম তো, আমি জাস্ট সব প্রোডাক্ট লিখে রাখবো, ঠিক হুম আছে? আমি এরপরটা হুম অর্ডার লিখে রাখবো, অর্ডারস লিখে রাখবো। এরপরটা হবে হুম কিউটিওয়াই সোল্ড। হুম এরপরটা হবে কিউটিওয়াই রিটার্নস। বিচার তারপরটা হবে রেভিনিউ, দেন প্রফিট, হুম ঠিক আছে? তো এখন হ্যাঁ সবগুলোকে আমি চেষ্টা করব একই জায়গায় নেওয়ার জন্য, ঠিক আছে? দেখেন যে এটা উপরে টাইটেলটা বাম পাশে, লেখাটা ডান পাশে, এগুলোকে সবগুলোকে হুম একসাথে করতে হবে। তো এটা কি করব, আমি ভ্যালুসে যাচ্ছি, বে- ভ্যালুসে কিনা একটু দেখি, না ভ্যালুসে না, এটা স্পেসিফিক কলাম ওয়াইজ দেখি। হ্যাঁ, আমি রেভিনিউ যেটা, রেভিনিউকে ধরি, রেভিনিউকে আমি হুম বাম পাশে দেখতে চাচ্ছি ভ্যালুটা, ঠিক আছে? তো বাম পাশে দেখাচ্ছে। হুম আর প্রোডাক্টসটাকে আমি আরেকটু এই ছোট করে দিচ্ছি, ঠিক আছে? হুম আর রেভিনিউ যেটা বড় করে দেখাচ্ছে এটাকে একটু ছোট করতেছি। আর প্রফিট, এরপরে হুম প্রফিটটাকে আমি বাম পাশে দেখাচ্ছি, ঠিক আছে? হুম আচ্ছা, আমি কিউটিওয়াই রিটার্ন না দেখিয়ে, কোয়ান্টিটি রিটার্নস না দেখিয়ে আমি রিটার্ন রেটটা বের করি, প্রফিটের পরে রিটার্ন রেটটা বসাই, ঠিক আছে? এটা দেখতে আরেকটু ভালো দেখাবে। হ্যাঁ এরপরে এখানে, ঠিক আছে? এখন যে বিষয়টা হুম হলো যে নিচে টোটাল আমি দেখতে চাচ্ছি না। কেন দেখতে চাচ্ছি না? আমি টপ 10 দেখতে চাচ্ছি। টপ 10 এর ক্ষেত্রে টোটালের প্রয়োজন পড়ে না। তো আমার এখানে যে হুম টোটালটা আছে, টোটালটা এটা অফ করে দিব, ঠিক আছে? অফ হুম করে দিলাম। হুম আর এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে আরেকটু বড় করে দিই। এখন হুম জেনারেলে গিয়ে টাইটেলটাকে আমি অন করব। টাইটেল হবে আমার কি? হুম টাইটেল হবে প্রোডাক্ট ওয়াইজ, না প্রোডাক্ট ওয়াইজ না, টপ 10 প্রোডাক্টস, তারপর টপ 10 প্রোডাক্টস। বাট আমার এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে তো সব প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, হুম ফিল্টার ইউজ করব। তো ফিল্টারটা হুম কিভাবে হুম ইউজ করতে হবে? এই প্রোডাক্টের আমি অল ফিল্টারটা ইউজ দেখাচ্ছে করব হলো যে প্রোডাক্টের নামে, ঠিক আছে? এই যে এখানে, ঠিক আছে?
এখানে ইউজ করব, এখানে কি আছে বেসিক ফিল্টারিং, এটাকে আমি টপ এন, হুম টপ এন, টপ এন হলো কি আচ্ছা। টপের 10টা। এখন কিসের ভিত্তিতে হুম আমরা রেভিনিউ দেখি, কিসের ভিত্তিতে রেভিনিউ ওয়াইজ আমরা দেখি না সবচেয়ে বেশি সেল কোনটা নাকি প্রফিট ওয়াইজ, হুম হুম যে কোনো একটা আমরা দেখতে পারি। সে ধরুন যে আমি প্রফিট ওয়াইজ দেখতে চাই, তাহলে আমি প্রফিটটাকে এখানে বাই ভ্যালু হুম প্রফিটের উপর ভিত্তি করে টপ 10 দেখানোর জন্য করতেছি। তো অ্যাপ্লাই ফিল্টার হুম প্রফিটের উপর ভিত্তি করে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। হুম হুম এটাকে একটু বড় করে দিই, আর এটাকে একটু বড় করে দিই। এটাকে একটু ছোট করো, এটাকে হালকা একটু বড় করো, ঠিক আছে। হুম এটাকে হালকা হুম একটু বড় করে দিই। ওকে, দ্যাটস অল। এখন টাইটেলটাকে একটু পরিবর্তন করতে হবে, জেনারেলে গিয়ে টপ 10 প্রোডাক্টস বাই দেয়ার প্রফিট, ঠিক আছে, বাই দেয়ার প্রফিটস, ঠিক আছে। আমরা এখানে টপ 10 হুম প্রোডাক্টস দেখতে পাচ্ছি। এরপরে আমরা কি, এরপরে আরো কিছু কেপিআই কার্ড আছে, যেমন এই কার্ডটা খুবই সুন্দর একটা কার্ড। হুম এই কার্ডটার ডিজাইনটা আমরা করে নিব, এটা এখানে বসাই দিচ্ছি। আমি কথা বলতে পারতেছি না, দুঃখিত এটার জন্য। আহ, no আচ্ছা problem. আচ্ছা, আমাদের এই কেপিআই কার্ডে আমাদের প্রিভিয়াস মান্থ ওয়াইজ আমরা দেখাতে যাচ্ছি যে প্রিভিয়াস মান্থে আমাদের এই ধরনের হয়েছে, এই মাসে কি আমরা ভালো করছি কি করি না, এই মাসে কি আমরা ওই প্রিভিয়াস হুম মান্থের যেটাকে ছাড়াই গেছি কিনা, ঠিক আছে। তো হুম হুম ট্রেন্ড এক্সিস দিব, ভ্যালু, ট্রেন্ড এক্সিস, টার্গেট। টার্গেট কি, টার্গেট হলো প্রিভিয়াস মান্থ, আমি চাই যে প্রিভিয়াস মান্থে অর্ডারটা আমার টার্গেটে যাবে, আর ভ্যালুটা কি যাবে, হুম আমার টোটাল অর্ডারটা যাবে। আর ট্রেন্ড এক্সিসে আচ্ছা ডেট হায়ারার্কিটা থাকলো, ঠিক আছে। ইয়ার হুম না দিই, আমি সে হুম ধরুন যে আমি মান দিই, স্টার্ট অফ মান, ঠিক আছে, month হ্যাঁ স্টার্ট অফ মান দিই, তখন হুম এটা তার মানে কি বোঝানো যাচ্ছে, গোল দেখাচ্ছে হইলো যে দেখেন ডিক্রিজ হয়েছে 2165টা গত মাসে আমরা বিক্রি করছি, বাট এই মাসে টিল নাও আমরা হুম মাত্র 2146টা, এখন ডিক্রিজ মুডে আছে, ঠিক আছে, বুঝতে হুম পারতেছেন। হুম তো এইটা হলো যে হুম আমাদের আরেকটা কেপিআই। এখন এটা টাইটেলটা বেশি লম্বা, টাইটেলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। টাইটেলটা আমরা কি দিতে পারি, যে আহ, KPI আহ, comparison আমরা দিতে পারি লাস্ট মান্থ ভার্সেস দিস মান্থ, হুম ভার্সেস দিস মান্থ অর্ডার, দিস মান্থ হুম অর্ডার, ঠিক আছে। হুম আরেকটু সুন্দরভাবে কিভাবে দেওয়া যায়, আরেকটু সুন্দরভাবে যদি আমরা দিতে চাই, একটু দাঁড়ান। আহ, আমি চাচ্ছি যে একটা ওয়ার্ড ইউজ করার জন্য। আচ্ছা, আমি ইউজ করি হলো যে current month current last month মান্থলি অর্ডারস দিই, ঠিক আছে, মান্থলি অর্ডারস। last month status না, আমরা এই মাসের অর্ডারটাই দেখতে চাচ্ছি, কিন্তু এইভাবে দেখতে চাচ্ছি, ঠিক আছে, মান্থলি অর্ডার মানে এই মাসের অর্ডার, ঠিক আছে। okay কালারটা হবে এটা। তো মান্থলি অর্ডারের ভিতরে আমাদের হুম এই মাসের অর্ডার হলো 2146, হুম যেটা এখন পর্যন্ত প্রফিট, এখন পর্যন্ত অর্ডারটা ছাড়িয়ে যেতে পারেনি গত মাস থেকে। তো আমাদের গোল হলো 2165, আমরা এখন আছি হুম -88%, তার মানে খুব সামান্য, এটা আমরা খুব হুম দ্রুতই আমরা এটা হতে পারি, ইয়ে করতে পারবো। সিমিলার ওয়েতে আমি এটাকে কপি করে হুম হুম এই কেপিআইটাকে এই জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এটা হুম ডিজাইনটা আরেকটু করতে হবে, ডিজাইন, আমরা ডিজাইন পার্টে যাই, জেনারেল ইফেক্টসে গিয়ে ভিজুয়াল অর্ডারটাকে অন করলাম, border শ্যাডোটাকে অন করলাম, ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট, হুম আর রাউন্ডেড কর্নার হবে 14,
আর হুম। উইডথ হবে 2, ঠিক হুম। আছে। সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। হুম। এখন এটা জাস্ট টোটাল অর্ডারটা চেঞ্জ হয়ে কি হবে, রেভিনিউ হবে, আর প্রিভিয়াস মান্থ অর্ডারটা হুম। প্রিভিয়াস মান্থ রেভিনিউ হবে, দ্যাটস ইট, ঠিক হুম। আছে। এখন এটা একটু বেশি বড় দেখাচ্ছে। আচ্ছা, এটা 1.82 দশমিকের পরে অনেক সংখ্যা দেখাচ্ছে, তাই তো। আমরা কি করতে পারি, হুম। এটার জন্য টোটাল রেভিনিউ যেটা, কমাইতে পারি এটা। এটাকে আমরা অটো না করে এক সংখ্যা দে উপরে টু। দুই সংখ্যা, দুই সংখ্যা, ঠিক আছে। হুম। আমরা এতটুকু দেখব। এবং প্রিভিয়াস মান্থ রেভিনিউ যেটা, এটাকে আমরা ছোট করে দিতে পারি হুম। দুই সংখ্যা দিয়ে, ঠিক আছে। তো এই তো গেল। এখন হলো যে হুম। মান্থলি অর্ডার, এটাও আমরা চেঞ্জ করে প্রফিটে যাবে, টোটাল প্রফিট প্রিভিয়াস হুম। মান্থ প্রফিট। এটাকেও সিমিলার ওয়েতে আমাদেরকে কি করতে হবে, দশমিকের পরে 2 ঘর দিব, আর এটার হুম। ক্ষেত্রেও দশমিকের পরে 2 ঘর। এখন জাস্ট এটাকে একটু বড় করে দিই, কোনো সমস্যা নাই। আর এটাকে হুম। নামটা একটু চেঞ্জ করে দিই, নামটা চেঞ্জ করে দিব। এটা হবে মান্থলি রেভিনিউ, হুম। আর এটা হবে মান্থলি প্রফিট। এখন হুম। আমরা আরেকটা, আমরা এখন নর্মাল একটা কার্ডই নিব, যেটা হলো যে এই কার্ডটা নিয়ে সমস্যা নেই। হুম। এই কার্ডে আমি প্রোডাক্টের নামটা দিব, ঠিক আছে। প্রোডাক্টের নামটা এখানে দিলাম। এখন এখানে একটা ফিল্টার ইউজ করবো আমি, ঠিক আছে। ফিল্টারটা হইলো যে হুম। এখানে অ্যাড ডাটা ফিল্ডস আছে না, এইখানে ওইখানে আবার আমি প্রোডাক্টের নামটাকেই দিব। এবং বেসিক ফিল্টারিংটা টপ এন হবে হুম। কি 1, কিসের উপর ভিত্তি করে, সবচেয়ে বেশি কোনটা বিক্রি হয়, টোটাল অর্ডার কোনটা বেশি হয়, এটা দিয়ে টোটাল অর্ডার অ্যাপ্লাই আচ্ছা, করলে দিব। তারপর। তার মানে কি, ওয়াটার বোতল সবচেয়ে হুম। বেশি আমাদের বিক্রি হয়, ঠিক আছে। হুম। হুম। এখন এই ওয়াটার বোতলটা কল আউট ভ্যালু না, কল আউট ভ্যালুটা আমাদেরকে ছোট করে আমি এটা 24 করে দিচ্ছি, ঠিক আছে, তো দেখা যাচ্ছে। আর ক্যাটাগরি লেভেলটাকে হুম। অফ করে দিচ্ছি। হুম। আর জেনারেলে গিয়ে টাইটেলটাকে অন করে দিচ্ছি। টাইটেলে আমি দিব হুম। টপ অর্ডার প্রোডাক্ট। মোস্ট সেলিং। হ্যাঁ, মোস্ট হুম। সেলিংও দেওয়া যায়, ঠিক আছে, গুড আইডিয়া। মোস্ট সেলিং প্রোডাক্ট, মোস্ট সেলিং প্রোডাক্ট, হুম। ঠিক আছে। হুম। সেল বানান ভুল, ডাবল এল হবে। হুম। এখন কালারটা চেঞ্জ করে কি দিব, হোয়াইট কালার আর পার্পল কালার। হুম। আর ডিজাইনটা সিমিলার ডিজাইন, ইফেক্টসে গিয়ে ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, হুম। color will be white, rounded corner 14 and width is 2, ঠিক আছে। হুম। ঠিক সিমিলার ওয়েতে কন্ট্রোল সি হুম। কন্ট্রোল ভি আমরা কি বের করব, হুম। মোস্ট রিটার্ন প্রোডাক্ট বের করব। হুম। এখন সবচেয়ে বেশি রিটার্ন হয় কোনটা, এখন আমরা যে টপ এন আছে না, টপটাকে যদি উল্টা করে দিই, বটম তারপর তারপর। বটম যদি করে দিই, হুম। বটম করে দিলে আমি ওইটা হুম। পাচ্ছি। তার মানে মোস্ট রিটার্ন প্রোডাক্ট কোনটা, মাউন্টেন 100 সিলভার, এটা সবচেয়ে বেশি রিটার্ন হয় আমাদের, হুম। ঠিক আছে। হুম। হুম। এখন টাইটেলটা চেঞ্জ করে মোস্ট রিটার্ন প্রোডাক্ট, ঠিক আছে।
হুম এই হলো যে আমাদের একটা সুন্দর হুম একটা ড্যাশবোর্ড। হুম আর এই ড্যাশবোর্ডে আমি একটু ছোট করে হুম উপরে তুলে যায় কিনা দেখি, হালকা উপরে। নাইস। দ্যাটস অল। আজকের পর্যন্ত হুম আমাদের হুম এই ড্যাশবোর্ড। পরবর্তীতে আমরা আরো ড্যাশবোর্ড দেখবো, ওকে টুল টিপসটাও দেখে নিব হুম হুম আগামীকালকে। আজকের এই পর্যন্ত। কোনো কোয়েশ্চেন ওকে আছে? ঠিক আছে। আমরা আস্তে কোনো আস্তে একটা কোয়েশ্চেন্স নাই আমরা আস্তে আস্তে বলতে একটা গেলে, প্রজেক্ট বানাবো। আমার হচ্ছে গিয়া, হ্যাঁ প্লিজ। আমরা আস্তে আস্তে একটা প্রোডাক্ট ডেভেলপ করতেছি, একটা প্রজেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা একটা বড় ওকে প্রজেক্ট হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর আমি চেষ্টা করবো আজকের ভিতরে ওকে সবগুলো ভিডিও দিয়ে দেওয়ার। আমি এখনো কোনো ভিডিও এখনো ইয়ে পাইনি। ভিডিও জমে আছে, 7 থেকে 8টা আচ্ছা ভিডিও জমে আছে আমার। আমি সবগুলোই আমি দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ, and hopefully you will be good, you know.